আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম তবিয়তের আখলাকের সাহাবী ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত উমর ছিল খুব গরম, উলট পালট কোথাও কিছু হয়ে গেলে শুধু বলতেন ইদিল্লি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনকা, নবীজি পারমিশন দেন কল্লাটা উড়াইয়ে দেই। কিন্তু হযরত আবু বকর এই তবিয়তের ছিলেন না, একদম শান্ত মিজাজের সাহাবী। সুবহানাল্লাহ। আবু বকর এবং উমর উভয় আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলুন। উভয় আমাদের জন্য আদর্শ। উভয়ের আদর্শকে ফলো করার জন্য আল্লাহর নবী আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেছেন আমার আদর্শকে যেভাবে তোমরা একরা ধরবে, আমার পরবর্তী খলিফা যারা হবে খোলাফায়ে রাশিদিন তাদের আদর্শ গ্রহণ করবে। শুধুমাত্র হালকা পাতলা গ্রহণ করলে হবে না, মারির দাঁত দিয়ে কামড়ায় ধরবে। এর মানে হচ্ছে আবু বকর আমাদের জন্য আদর্শ, উমর আমাদের জন্য আদর্শ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় এক ইহুদি পণ্ডিত, তার নাম ফানহাস বিন আযুরা, ইহুদি বলয়ে বসে ইহুদি ছেলেদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে রাগান্বিত হয়েছেন। ফানহাসকে ডেকে বলেছেন, ফানহাস ওয়াইহাক ওয়াইলাক, ধ্বংস তোমার জন্য, একজন জ্ঞানী মানুষ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না এনে তুমি তাওরাত কিতাবের তালিম দিচ্ছ, তুমি তোমার জন্য ধ্বংস অনিবার্য। কারণ ইহুদি পণ্ডিত যারা, আলেম যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন ভাবে চিনতে পারত যেমন নিজের সন্তানকে তারা চিনতে পারে। এটা আমার বক্তব্য নয়, স্বয়ং আল্লাহ পাক কোরআনে নিজে বলেছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাব দিয়েছি পূর্ববর্তী আহলে কিতাব যারা, তারা আমার নবীকে এমন ভাবে চিনবে যেমন নিজের সন্তানকে চিনতে তাদের ভুল না হয়। অন্ধ ব্যক্তির সামনে নিজের সন্তান এলে অন্ধ ব্যক্তিও চিনতে পারে। মায়ের সামনে মাকে যদি চোখ বেঁধেও রাখেন, সন্তানের গায়ের ঘ্রাণ শোকা মাত্র মা নিজের সন্তানকে চিনতে পারে। ঠিক কিনা জোরে বলেন? বাচ্চাও দেখবেন মায়ের গায়ের ঘ্রাণ এমন ভাবে চিনে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমাতে গেলে মায়ের ওড়না বুকের সাথে জড়িয়ে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। সান্ত্বনা নাই, মায়ের গায়ের ঘ্রাণটাও এর কাছে মেশকে আম্বরে চাইতে মূল্যবান। তো নিজের সন্তানকে চিনতে যেমন কেউ ভুল করে না, ইহুদিরাও আমার নবীকে চিনতে ভুল করত। সুতরাং সেই ইহুদি আল্লাহর নবীর উপর ঈমান না এনে যে ইহুদিদেরকে তালিম দিচ্ছে। আবু বকর খুব রাগ হয়েছে। আবু বকর বলছে ওয়াইহাক, ধমক দিয়েছে। একথা শোনা মাত্র ইহুদি পণ্ডিত ফানহাস কি জবাব দিয়েছে শোনা। ফানহাস জবাব দেয় বলে, আবু বকর তোমার আল্লাহ তো ফকির হয়েছে, তোমাদের আল্লাহ, তোমাদের ফকির আল্লাহর প্রতি আমাদের কোনো প্রয়োজন নেই। চিৎকার দেখেন নাউজুবিল্লাহ। ফকিরটা কেন বলেছে একটা কারণ আছে। ইতোমধ্যে কোরআন মাজিদের সূরাতুল বাকারার একটা আয়াত নাযিল হয়েছে। আয়াতটা কি? মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক বলছেন এমন কোন ব্যক্তি আছো আমি আল্লাহকে করজে হাসানা দেবে, আমি আল্লাহ পাক তাকে দ্বিগুণ বাড়িয়ে দেব। আল্লাহ যে করজ চাইলেন, উদ্দেশ্য তো আল্লাহ নিজে করজ নেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে দরিদ্র অসহায় মানুষকে যদি আপনি সাহায্য করেন। হাদিস শরীফে এসেছে দরিদ্র অসহায় মানুষের হাতের উপর সাহায্যটা পড়ার আগে স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে তার সাহায্য পৌঁছে যায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من
يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন নবধ্বনি পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমাদেরকে যথা সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুর ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুন। নবধ্বনি পাঠাগারকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মুসলিম উম্মার কল্যাণে সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ পাক দান করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, আমাদের মা বোনেরাও আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলা করে আমাদের সকলকে হেদায়েতে কামেলা নসিব করুন। আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলো আলোকিত বানিয়ে দিন। রবিউল আউয়াল মাস আসার পর থেকেই প্রতি বছর আমরা দেখতে পাই বাংলাদেশের প্রেক্ষাপটে উলামাদের মধ্যে এক প্রকার বিতর্ক সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গার মধ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, বহস মুবাহাসা করা হয়। বাস্তবিক অর্থে
আমাদের কার্যক্রম দেখে মনে হয় যে রবিউল আউয়াল এসেছে আমাদেরকে বহসে দান দেওয়ার জন্য। কথা ঠিক কিনা যেটা বলে? আমাদের কার্যকলাপ দেখে মনে হয় যে রবিউল আউয়াল এসেছে আমাদেরকে বহস এবং মুবাহাসা বাক বিতণ্ডায় জড়িয়ে যাওয়ার জন্য। কেউ কেউ তো ইশকে নবীর দুহাই দিয়ে এমন কাজ করে ফেলেন যে কাজ শরীয়ত গ্রহণ করে না। এক পর্যায়ে বলেন কোনো দলিলের প্রয়োজন নেই, মহব্বতেই করি। এরকম কথাও অনেকে বলে ফেলেন। রবিউল আউয়াল তো আমাদেরকে বিতর্ক করার জন্য আসেনি। রবিউল আউয়াল এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আবার এই মাসেই তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই মাসে তিনি আগমন করেছেন কিনা সেই ব্যাপারে মুআররিখিন ঐতিহাসিকদের মধ্যে বিরাট বিতর্ক আছে। সিরাতের কিতাব যারা পড়েছেন তারা দেখেছেন এই মাসে রাসূলের আগমন হয়েছে কিনা এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিতর্ক আছে। কিন্তু এই মাসে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। তাহলে ঐতিহাসিক ভাবেও তো প্রমাণিত হয় এই মাস ধরেই নিলাম আগমনের মাস, বিদায়ের মাস। এক দৃষ্টিকোণ থেকে আনন্দের, আরেক দৃষ্টিকোণ থেকে বেদনা। শুধু আনন্দটাই গ্রহণ করলাম, বেদনা গ্রহণ করলাম না কেন? শুধুই আনন্দিত হলাম, দুঃখিত হলাম না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে গোটা জাতি যেমন আনন্দিত হয়েছিল, আল্লাহ রাসূলের ইন্তেকালেও তো গোটা সৃষ্টিকুল শোকার্ত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করা যাবে না যে কাজ কোরআন এবং সুন্নাহ এলাও। খুব সহজে বোঝাবার জন্য বলি, শুধু আবেগ আর মহাব্বত দিয়ে কোনো কাজ করলেই সেটা সঠিক হয় না। এই পৃথিবীতে যত প্রকারের শিরক এবং বেদাত তৈরি হয়েছে, প্রত্যেকটা মুশরিক এবং বেদাতীদের কর্মকাণ্ডের দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, তারা অত্যন্ত মহব্বতের সাথে শিরক করে, খুব ভালোবেসে ওরা বেদাত করে। সুতরাং ভালোবাসলে কাজের বৈধতা পাওয়া যায় না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হুজুর বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের দ্বীনের মধ্যে যদি এমন কোন নতুন কিছু অনুপ্রবেশ করানো হয় যেটা আমি দ্বীন হিসেবে স্বীকৃত দেইনি, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা পরিত্যক্ত, দেখতে যতই সুন্দর হোক না কেন। উদাহরণ দিয়ে বলি, আল্লাহর সামনে সিজদা দেওয়া ইবাদত, মানুষের সামনে সিজদা দেওয়া শিরক। আল্লাহর সামনে সিজদা দিলে প্রতি মুহূর্তে সওয়াব হয়, রহমতের বাড়ি দ্বারা তার উপর বর্ষিত হয়। কিন্তু মানুষের পায়ে কিংবা কোনো কবরের সামনে গিয়ে সিজদা দিলে প্রতিনিয়ত তার উপর আল্লাহ পাকের গজব অবতীর্ণ হয়, ঠিক কিনা বলেন? অথচ দেখবেন মসজিদে গিয়ে সিজদা দিতে গিয়ে মুসল্লির পর তাড়াহুড়া। কোরআন যেখানে বলে দিয়েছে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন রবের সামনে সিজদা দেয়, বান্দার মাঝে আর রবের মাঝখানে কোনো পর্দা থাকে না। অথচ বান্দা রবের সামনে সিজদা দিতে গিয়ে তাড়াহুড়া করছে, পক্ষান্তরে ভণ্ড, বেনামাজি, বেপর্দা, বেশরা পীরের পায়ের সামনে সিজদায় পড়ে আছে। পীর ইশারা দেয় না যতক্ষণ, মুরিদ মাথা উঠায় না ততক্ষণ, ঠিক কিনা বলেন? আশ্চর্য, মসজিদে গিয়ে সিজদা দিয়ে কত তাড়াতাড়ি মাথা উঠাবে, পাগল হয়ে যায়। পীরের পায়ে সিজদা দিয়ে পড়ে আছে, মাথা উঠায় না, পড়ে আছে তো পড়ে আছে। পীর বেটা মাথার উপর হাত দিয়ে যখন ইশারা দিয়েছে, তখন মুরিদের হুঁশ আসছে যে না, আমার অনুমতি আসছে,
এখন আমি মাথা উঁচা করি। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং কোনো কাজ মোহাব্বতে করলেই সেটা জায়েজ হয় না, এর মধ্যে সুন্নাহর দলিল থাকতে হয়, রাসূলের আদর্শ থাকতে হয়। আপনাদেরকে ছোট্ট করে বোঝাবার জন্য বলি, আপনারা একটু মেহেরবানি করে জবাব দিবেন। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আল্লাহ রসুলের চেয়ে দামি কোনো মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন? ভবিষ্যতে আগমন করার কোনো সম্ভাবনা আছে? এত দামি মানুষ, এত দামি নবী, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আপন কুদরতে মসজিদে আকসাতে তার মুক্তাদি বানিয়ে পেছনে দাঁড় করিয়ে দিয়েছিলেন, যার সম্মানে আল্লাহ পাক কখনো যাকে নাম ধরে ডাক দেননি, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু, সম্মান সূচক শব্দে যাকে ডাক দিয়েছেন, এত সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ঘোষণা দিয়েছেন, চূড়ান্ত বিজয় আমি আপনাকে উপহার দিয়েছি, আপনার পূর্বাপর সমস্ত গুনার খাতা মাপের আমি ফয়সালা করেছি। এত সম্মান আল্লাহ পাক যাকে দিয়েছেন, নিজে তো নাম ধরে ডাকেন না, আবার পাবলিক যেন সাধারণভাবে ডাক না দেয়, হারাম করে দিয়ে বললেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একে অপরকে যেভাবে ডাকো সাধারণ মানুষের মতো, আমার রাসূলকে সাধারণ মানুষের মতো ডাকও দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষের মতো সম্বোধনা করা যাবে না। আবার যে কোনো মজলিসে উচ্চবাচ্য করে একে অপরের সাথে যেমন কথোপকথন করো, আমার নবীর মজলিসে হাজির হয়ে গেলে উচ্চবাচ্য করে কথাও বলতে পারবে না, শোরগোল করে কণ্ঠের আওয়াজ উঁচা করতে পারবে না, এমন যেন না হয় নবীর কণ্ঠের আওয়াজের উপর তোমার কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়। আল্লাহ পাক সূরা হুজুরাত স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করবে না, ফাওকা সাওতিন নাবিয়্যি, নবীর কণ্ঠের আওয়াজের উপরে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, তার চোখের সামনে বসে তার মজলিসে বসে শোরগোল করবে না, বড় আওয়াজ করবে না। এত জোরে আওয়াজ যদি করো যে তার কণ্ঠের আওয়াজ তোমাদের কণ্ঠের আওয়াজ থেকে নিচু হয়ে যায়, আন তাহবাতু আমালুকুম, এই বেয়াদবি হওয়ার কারণে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা উপলব্ধি করতে পারবে না, তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলনামাগুলো বরবাদ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। যে রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলা যায় না, সাধারণ মানুষের মতো যাকে ডাকও দেওয়া যায় না, কারণ তিনি তো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন অসাধারণ মানুষ। তিনি সাধারণ নবীও ছিলেন না, তিনি ছিলেন নবীদের শিরোমণি নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সম্মান রাশি আল্লাহ পাক যাকে দান করেছেন, দুনিয়াতের জীবনেই শুধু সম্মান দিয়েছেন তা নয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে নবীরা পর্যন্ত যিনি কথা বলতে সাহস পাবে না। সমস্ত নবীদের কাছে লোকেরা যাবে, সমস্ত নবীরা অক্ষমতা প্রকাশ করে বলবে, রবের সামনে কথা বলার সাহস আমাদের নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনি সাহস পাবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, তিনিও সাহস করবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, তিনিও সাহস করবেন না রবের সামনে কথা বলতে।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাবেন, তিনিও কথা বলতে সাহস পাবেন না। কেউ যখন কথা বলতে পারবেন না, সবাই শুধু একটা কথাই বলবেন, আনা লাস্তু লাহা, আই আনা লাস্তু লিশফা, আমি শাফাতের উপযুক্ত, আমি শাফাতের হকদার নই। প্রত্যেকটা নবীর আসলে কথা বলেন। সর্বশেষ নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আনা লাস্তু লাহা, আমি রবের সামনে দাঁড়িয়ে শাফাত করার হকদার নই, তবে তোমাদেরকে আমি একটা পথ বাতলায়ে দিই, তোমরা চলে যাও আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রবের সামনে একমাত্র সুপারিশ করার হক তিনি রাখেন। সমস্ত মানুষ দৌড়ে যাবে তার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আনা লাহা, আনা লাহা, আনা লাহা, নিশ্চয়ই আমি এর হকদার। যদি বলেন সুবহানাল্লাহ। এই সম্মানের আসন আল্লাহ পাক শুধু তাকে দান করেছেন। যেমন সম্মানিত ছিলেন দুনিয়াতে, সম্মানিত আছেন আখিরাতে। সেই সম্মানের নবী গোটা জীবদ্দশায় জীবনে কোনো একজন মানুষের কাছ থেকে সেজদা তিনি গ্রহণ করেননি। সুবহানাল্লাহ বলবেন না? বরং সাহাবায়ে কেরাম সেজদা দিতে চেয়েছে, তিনি তা গ্রহণ করেন। বরং আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? এই দোয়াটা মনে রাখবেন সকলে। আল্লাহর নবী আল্লাহকে ডেকে বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, আল্লাহ আমার কবরটাকে তুমি পূজনীয় বানায়ো না। ইশতাদ্দা গদাবুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের উপর আল্লাহ পাকের ক্রোধ দ্বিগুণ হয়েছে, মারাত্মক ক্রোধের তৈরি হয়েছে। কারণ একটাই, ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, তাদের নবীদের কবরের জায়গাগুলোকে তারা সেজদার জায়গায় রূপান্তরিত করেছিল। ইহুদি এবং খ্রিস্টানদের উপরে আল্লাহ পাকের ক্রোধ বেড়েছে, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সেজদার জায়গা বানিয়েছে। আল্লাহর নবী নিজের কবরটাকে যেন পূজনীয় না হয়, দোয়া করেছেন কার কাছে? আরো জোরে বলুন। এখন আপনারা বলেন, পৃথিবীর যত পীর আছে, ওলি আছে, দরবেশ আছে, আমি বেনামাজি, গাঁজাখোর, মদখোর, বেপর্দা, বেশরা পীরদের কথা বলি না। ধরেন যারা সাচ্চা আল্লাহর ওলি, যারা সুন্নাতের জন্য জিন্দেগি উজাড় করে দিয়েছে, পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া, গাউস, কুতুব, আবদাল এক পাল্লায় রাখা হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচের স্যান্ডেলের ধুলার সমান হবে? চিৎকার দিয়ে বলুন, হবে? অথচ তারা যে রাসূল সেজদা দিলেন না, এই পীর কত বড় পীর হয়ে গেল, তিনি মানুষের সেজদা গ্রহণ করেন। কথা ঠিক কিনা জোরে বলেন। আমি সিলেটে মাহফিল করতে গিয়ে শাহপরান রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেছি, শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করেছি। কবর জিয়ারত করতে গিয়ে উঁচু জায়গা, জুতাটা হাতে নিয়ে একটু উঠেছি। অনেক বছর আগের কথা, মাজারে খাদিম আমাকে টেনে ধরেছে, হাতের মধ্যে জুতা রাখছেন কেন? আল্লাহর ওলির সাথে বিয়াদবি হচ্ছে। মুখে কিন্তু দাড়ি নাই, উনি প্রতিনিয়ত রাসূলের সুন্নাহর সাথে বিয়াদবি করে, কোনো অসুবিধা নাই। আমি জুতা হাতে নিয়ে ঢুকেছি, আমাকে বলছে ওলির সাথে বিয়াদবি হচ্ছে। আমি বললাম, আরে বাবা, আল্লাহর ঘর মসজিদে তো জুতা হাতে নিয়ে ঢুকি, তো আল্লাহর সাথে তো বিয়াদবি হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? জুতা হাতে নিয়ে যদি আমি আল্লাহর ঘর মসজিদে ঢুকি, বিয়াদবি না হয়? জুতা হাতে নিয়ে কেন? আপনার জুতা যদি পাক এবং পবিত্র থাকে, আমি জুতা পরে নামাজও পড়তে পারি, অসুবিধা নেই। কথা বুঝেন না মনে হয়? আবার বলছি, আপনার জুতা যদি পাক এবং সাফ থাকে, পবিত্র থাকে, তাহলে আপনি জুতা পরে নামাজও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। হাতে নিয়ে ঢুকেছে, বলছে আমার সাথে বিয়াদবি হয়ে যাচ্ছে। যাই হোক, জুতা রেখে দিলাম, কিছু টাকা দিতে হলো জুতা রাখার জন্য। এটাও তো একটা বিজনেস, ঠিক না? আসলে বিয়াদবি হচ্ছে না, আসলে টাকা মারা যাচ্ছে। টাকাটা দিয়ে দেন, আচ্ছা টাকা দিয়ে জুতায় রাখলাম। উপরে গিয়ে জিয়ারা করলাম, দোয়া করলাম, নেমে আসলাম। সেখান থেকে বের হলাম যে শাহপরান রহমতুল্লাহি আলাইহি কবরটা আরেকটু দূরে, ওটা পাহাড়ের উপর। তো সেখানে গেলাম, জিয়ারা করলাম, জিয়ারা করে নেমে আসতেছি। আমি সোজা হয়ে নামতেছি, পাহাড়ের উপর থেকে তো ঢাল সিঁড়ি, আপনারা যারা গিয়েছেন দেখেছেন। নামার সময় খাদেম ওখানকার লোকজন আমাকে ধরে এরকম আমাকে ঘুরাই দিয়েছে,
মানে আমি কেন কবরের দিকে পিঠ করে নেমে আসতেছি কেন? এটা নাকি কবরে শুয়ে থাকা ব্যক্তির সাথে বিয়াদবি হচ্ছে। সোজা হয়ে নামা যাবে না, আমাকে উল্টা পিঠ করে নামতে হবে। চিন্তা করলাম পাহাড় থেকে উল্টা নামতে কিন্তু কোনো ব্যথা ব্যথা পাই বা কেনই বা নামবো? এটা বলছে এটা আদবের খেলাফ হচ্ছে। চিন্তা করতে পারেন, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করতে 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 আল্লাহর পুত্র যেভাবে বানিয়ে দিয়েছিল, বর্তমান প্রজন্মের উম্মতে মুহাম্মাদের একটা অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখাতে দেখাতে জিহালাত এবং মূর্খতার কারণে, কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে বসে আছে। দেখবে লম্বা লম্বা লাল সালু নিয়ে মিছিল করছে, রেড ফ্ল্যাগ নিয়ে পতাকা নিয়ে দৌড়াচ্ছে। নামাজের খবর নাই, রোজার খবর নাই, পরহেজগারিতার খবর নাই, তাকওয়ার খবর নেই। মাজারের সামনে বসে গাঁজা টানতেছে সমানে, ঠিক কিনা জোরে বলেন? আবার তাদেরকে শেল্টার দেওয়ার জন্য মাজার প্রতি কিছু বক্তাও বাংলাদেশে আছে, আছে না নাই? আরো জোরে বলুন। গতকালকে বাংলাদেশের এক কুখ্যাত বক্তা গিয়াসউদ্দিন তাহেরি, তো যাই হোক, রাজপথে কোনো এক বিষয় নিয়ে জাস্তে জুলুসতে মিছিল করবে, সেই জন্য রাস্তায় মিছিল করছে। সাংবাদিকদের সামনে এক পর্যায়ে কথা বলতে গিয়ে বলে যে কোনো দলিল প্রমাণের দরকার নাই, শুধু মুহাব্বতে আমরা মিছিল করব। দেখলাম এক আলেম, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, তিনি মারাত্মক একটা জবাব দিয়েছেন, কোনো দলিল প্রমাণ ছাড়া শুধু মুহাব্বতে যদি কাজ করা জায়েজ হয়, তাহলে আগামীকাল তাহিরির বউকে আমি মুহাব্বত করে 1 ঘন্টার জন্য আমার বাসায় নিয়ে আসবো। যেমন গাল তেমন জুতা, কথা ঠিক কিনা চলে বলেন? যেমন গাল তেমন জুতা। দ্বীন ও ইসলাম কারো বাপদাদার সম্পদ নয়, আপনি মুহাব্বতে যা খুশি তাই করবেন। কোরআন সুন্নাহর দলিল যদি না থাকে, মন গড়া ধর্মের নামে কিছু চালাই দেবেন, হকপন্থী উলামায়ে কেরাম বসে থাকবে না, ভণ্ডামি করবেন, ভণ্ডামি দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য আলেমরা প্রস্তুত হয়ে বসে আছে। আমার ভাইয়েরা, বেদাতের ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাতি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহির স্থান হলো জাহান্নাম। আল্লাহ রাসূল আমাদের জন্য যতটুকু নিয়ে এসেছেন আমরা ততটুকুই পালন করবো, আমরা বলি ইনশাআল্লাহ। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে কিছু করতে চান, দেখি আপনি একটা হাদিস খুঁজে রাসূল তার জন্মদিবস উপলক্ষে কিছু করেছেন কিনা একটু আমরা একটা তল্লাশি দেই, দেখি হাদিসে কি পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন প্রত্যেক সোমবার দিন। রোজা রাখার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন আপনি কেন রোজা রাখেন? হুজুর জবাব দিয়ে বলেন, হাদা ইয়াউমুন বুলিতু ফীহি, এটা হচ্ছে সেই দিন যেদিন আমি দুনিয়াতে আমি জন্ম হয়েছি, দুনিয়াতে আমি ভূমিষ্ঠ হয়েছি। এই দিনে আমি রবের শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। সুবহানাল্লাহ বলতে হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাৎসরিকভাবে উদযাপন করেন, প্রতি সপ্তাহে সোমবারে রোজা রেখেছেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার সুন্নাহ। আপনার যদি পালন করতে মনে চায় তো আপনি খিচুড়ির আয়োজন করেন কেন? রোজা রাখেন, কথা বলেন না কেন? রোজা রাখতে কষ্ট হয়, বিরিয়ানি খাইতে মজা লাগে, মজার ইসলাম গ্রহণ করেন। শুধুমাত্র বিরিয়ানির ইসলাম গ্রহণ করলে হবে না, তিহারির ইসলাম গ্রহণ করলে হবে না, রক্তক্ষয়ী কারবালার ময়দানে ইসলামটাও গ্রহণ করতে হবে, উহুদের ময়দানে ইসলামটাকে ফলো করতে হবে, বদর প্রান্তের ইসলামকে ফলো করতে হবে, ঘর ছাড়ার ইসলাম, বাড়ি ছাড়ার ইসলামকে ফলো করতে হবে, গালমন্দ খাওয়ার ইসলামও আপনাকে গ্রহণ করতে হবে। এমন ইসলাম গ্রহণ করেছেন বলে আমাদের হুজুর এত বড় বুজুর্গ, সবাই তারে মহব্বত করে, নামাজি বেনামাজি, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আছে না নাই? এই পীর আছে না নাই দেশে? ওরা যদি পীর বলেন তাহলে শয়তান বলবেন কেন?
কথা ঠিক না ব্যাটিক জন্য বলেন? যে পীরের উপরে নাস্তিকও খুশি, রাম খুশি, বাম খুশি, যে আলেমের উপরে হাসিনাও খুশি, মেননও খুশি, ইনুও খুশি, আল্লাহর কসম আল্লাহি রাব্বিল কাবা ও আলেম নয়, ওর চেয়ে বড় জালেম পৃথিবীতে। আপনি কোথায় পাইলেন এত উন্নত আখলাক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উন্নত চরিত্রের, আল্লাহ কসম করে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনি শুধু খুলুকে হাসান না, আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছেন। সেই নবীও সবার কাছে ভালো থাকতে পারেননি, এলাকা ছাড়তে হয়েছে। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন? বলে আমাদের ইমাম সাহেব তু আল্লাহওয়ালা ইমাম, 30 বছর এক মসজিদে আছে, তার বিরুদ্ধে কেউ টু শব্দ করে না। টু শব্দ করবে কেমনে? ইমাম সাহেব জীবনে মিম্বারে বসে হক কথা বলে নাই। ঠিক আছে? 30 বছর ইমাম সাহেব 100 বছর থাকলে মুক্তাদিরা তো ধর্ম নিরপেক্ষ মুক্তাদি, সেকুলার মুক্তাদি, ওরা চাই তো এমন ইমাম, সমাজে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, জেনা হচ্ছে, বদমাশি হচ্ছে, আলেমরা জেল খাচ্ছে, জরিমানা করছে, ফাঁসির মঞ্চে চড়ছে, কিচ্ছু জানে না, একদম সুম্মুন বুকুমুন অমিয়ুন, বুবা বুদির অন্ধের মতো মিম্বারে বসে গোটা সমাজ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। উনি এমন একটা আয়াত শুরু করলেন যে পৃথিবী সম্পর্কে তিনি অবগত নন, এমন জাহেল ধান্দাবাজ মৌলবী দেশে আছে না নাকি? চিল্লায় বলতে আছে না নাই? এদের উপর সবাই খুশি থাকে, এরা সবার কাছে জনপ্রিয়। কারণ গাধারেও লাঠি মারলে ঘুম ভাঙে, কিন্তু এই হুজুরকে লাঠি মারলেও ঘুম ভাঙে না, এইরকম পীর। ছোট্ট করে কষ্ট হচ্ছে আপনাদের? একেবারে খুব সহজভাবে বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিই আপনাদের সামনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নরম তবিয়তের আখলাকের সাহাবী ছিলেন, ঠিক কিনা বলেন? হযরত ওমর ছিল খুব গরম, উলট পালট কোথাও কিছু হয়ে গেলে শুধু বলতেন ইদিল্লি ইয়া রাসূলুল্লাহ আদরিব উনকা, নবীজি পারমিশন দেন কল্লাটা উড়াইয়ে দেই। কিন্তু হযরত আবু বকর এই তবিয়তের ছিলেন না, একদম শান্ত মিজাজের সাহাবী। সুবহানাল্লাহ। আবু বকর এবং উমর উভয় আমাদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলুন। উভয় আমাদের জন্য আদর্শ। উভয়ের আদর্শকে ফলো করার জন্য আল্লাহর নবী আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহর নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নওয়াজিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেছেন আমার আদর্শকে যেভাবে তোমরা একলা ধরবে, আমার পরবর্তী খলিফা যারা হবে খোলাফায়ে রাশিদিন, তাদের আদর্শ গ্রহণ করবে। শুধুমাত্র হালকা পাতলা গ্রহণ করলে হবে না, মারির দাঁত দিয়ে কামড়ায় ধরবে। এর মানে হচ্ছে আবু বকর আমাদের জন্য আদর্শ, উমর আমাদের জন্য আদর্শ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় এক ইহুদি পণ্ডিত, তার নাম ফানহাস বিন আযুরা, ইহুদি বলয়ে বসে ইহুদি ছেলেদেরকে তাওরাত কিতাবের তালিম দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে রাগান্বিত হয়েছেন। ফানহাসকে ডেকে বলেছেন, ফানহাস ওয়াইহাক ওয়াইলাক, ধ্বংস তোমার জন্য, একজন জ্ঞানী মানুষ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না এনে তুমি তাওরাত কিতাবের তালিম দিচ্ছ, তুমি তোমার জন্য ধ্বংস অনিবার্য। কারণ ইহুদি পণ্ডিত যারা, আলেম যারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন ভাবে চিনতে পারত যেমন নিজের সন্তানকে তারা চিনতে পারে। এটা আমার বক্তব্য নয়, স্বয়ং আল্লাহ পাক কোরআনে নিজে বলেছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে আমি কিতাব দিয়েছি পূর্ববর্তী আহলে কিতাব যারা, তারা আমার নবীকে এমন ভাবে চিনবে যেমন নিজের সন্তানকে চিনতে তাদের ভুল না হয়। অন্ধ ব্যক্তির সামনে নিজের সন্তান এলে অন্ধ ব্যক্তিও চিনতে পারে। মায়ের সামনে মাকে যদি চোখ বেঁধেও রাখেন, সন্তানের গায়ের ঘ্রাণ শোকা মাত্র মা নিজের সন্তানকে চিনতে পারে। ঠিক কিনা জোরে বলেন?
বাচ্চাও দেখবেন মায়ের গায়ের ঘ্রাণ এমন ভাবে চিনে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘুমাতে গেলে মায়ের ওড়না বুকের সাথে জড়িয়ে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। সান্ত্বনা নাই, মায়ের গায়ের ঘ্রাণটাও এর কাছে মেশকে আম্বরে চাইতে মূল্যবান। তো নিজের সন্তানকে চিনতে যেমন কেউ ভুল করে না, ইহুদিরাও আমার নবীকে চিনতে ভুল করত না। সুতরাং সেই ইহুদি আল্লাহ নবীর উপর ঈমান না এনে যে ইহুদিদেরকে তালিম দিচ্ছে। আবু বকর খুব রাগ হয়েছে। আবু বকর বলছে ওয়াই হাক, ধমক দিয়েছে। একথা শোনা মাত্র ইহুদি পণ্ডিত ফানহাস কি জবাব দিয়েছে শোনা। ফানহাস জবাব দেয় বলে, আবু বকর তোমার আল্লাহ তো ফকির হয়েছে, তোমাদের আল্লাহ, তোমাদের ফকির আল্লাহর প্রতি আমাদের কোনো প্রয়োজন নেই। চিৎকার দেখেন নাউজুবিল্লাহ। ফকিরটা কেন বলেছে একটা কারণ আছে। ইতোমধ্যে কোরআন মাজিদের সূরাতুল বাকারার একটা আয়াত নাযিল হয়েছে। আয়াতটা কি? মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আল্লাহ পাক বলছেন, এমন কোন ব্যক্তি আছো আমি আল্লাহকে করজে হাসানা দেবে, আমি আল্লাহ পাক তাকে দ্বিগুণ বাড়িয়ে দেব। আল্লাহ যে করজ চাইলেন, উদ্দেশ্য তো আল্লাহ নিজে করজ নেওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে দরিদ্র অসহায় মানুষকে যদি আপনি সাহায্য করেন। হাদিস শরীফে এসেছে দরিদ্র অসহায় মানুষের হাতের উপর সাহায্যটা পড়ার আগে স্বয়ং আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে তার সাহায্য পৌঁছে যায়। এই আয়াতটা নাযিল হওয়ার পর এই আয়াতটাকে ঠাট্টা করে বিদ্রুপ করে বলেছে যে আল্লাহ ফকির হয়েছে, আল্লাহ তার বান্দাদের কাছে সাহায্য চাচ্ছে। এই আয়াতটাকে ব্যঙ্গ করে মূলত সে বলেছিল যে তোমাদের আল্লাহ তো গরিব হয়ে গেছে, ওই আল্লাহর আমাদের দরকার নেই। এই কথা শোনা মাত্র আবু বকরের মতো একজন সাহাবী, এত বিনম্র, এত বিনয়ী, এত মুআদ্দা, এত সবর আল্লাহ পাক তাকে দান করেছেন, তিনি সবর করতে পারলেন। এক কোষে ফানহাসের গালে চোর বসিয়ে দিয়েছে। ফানহাসের গালে চর বসায় দেওয়ার পরে ফানহাস চর খেয়ে রাসূলের কাছে বিচার নিয়ে আসছে আবু বকরের নামে। আবু বকরের নামে বিচার নিয়ে এলো। হুজুর জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি হয়েছে? ফানহাস বলে আপনার কাছে বিচার নিয়ে এসেছি, নালিশতে এসেছি। কার নামে নালিশ? আপনার সাহাবী আবু বকরের নামে নালিশ নিয়ে এসেছি। কেন? আবু বকর কি করেছে? আবু বকর আমার গায়ে থাপ্পড় মেরেছে, তাকে দেখেন গালটা লাল হয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতবাক হয়ে গেছে। আবু বকর তো মারেন না, আসলে আবু বকর মেরেছে? বলে হ্যাঁ আবু বকর মেরেছে। কথা বলতে না বলতেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে উপস্থিত হয়েছে। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাঙ্গাটা লাল বানায় দিই। আল্লাহু আকবার। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অবাক হয়ে গেলেন। আবু বকর আপনি তো কাউকে মারেন না, আপনি মারলেন কেন? আঘাত করলেন কেন? আবু বকর বলেন, আল্লাহর নবী, সে যদি আমাকে আঘাত দিত আমি সবর করতাম, আমাকে গালমন্দ করত, ধৈর্য ধারণ করতাম, কিন্তু সে আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। এটা আমি বরদাস্ত করতে পারিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানহাসকে বলেন, ফানহাস তুমি কি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছো? ফানহাস তো ইহুদি, যে ইহুদি জেনে শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যা বলতে তার কোনো সমস্যা আছে নাকি? কি বলে? জেনে শুনে আল্লাহ রাসূলের উপর ঈমান আনে না, তার মিথ্যা বলতে অসুবিধা আছে? সে বলে না আমি আল্লাহকে ফকির বলে গালি দেইনি, আমি আল্লাহকে ফকির বলিনি। আবু বকর আমার নামে মিথ্যা কথা বানিয়ে দিয়েছে। হিংসার বশবর্তী হয়ে সে আমার উপর আক্রমণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তিনি বিচারকের আসনে বসা, তিনি স্বজন প্রীতি করবেন না, আসাবিয়াতে গালেব হবেন না, তিনি পার্সিয়ালিটি করবেন না। কাছের বন্ধু তার সাহাবী বলে তার পক্ষে কথা বলবেন তা নয়। আবু বকরকে বলে, আবু বকর আপনি দলিল পেশ করেন, আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি তো বলেছেন যে সে আল্লাহকে গালি দিয়েছে, তো প্রমাণ দেন। আবু বকর বলেন, আল্লাহর নবী আমি কি প্রমাণ দেব? যেখানে ওকে মেরেছি সেখানে আমার পক্ষের কেউ ছিল না, সবগুলো ইহুদি, আমার পক্ষে কেউ কথা বলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকের আসনে বসা।
কেসাস দেবেন তিনি। কোরআনের আইন, কোরআনের আয়াত দিয়ে তিনি রায় ঘোষণা করবেন। কোরআনের আয়াতের রায় তো বড় মারাত্মক রায়। সেই রায়টা কি? রায় হচ্ছে ওয়াল জুরুহা কিসাস, মানে যেমন আঘাত করা হয়েছে, কোরআন বলেছে যে আঘাত করেছে, যদি কোনো কারণ দর্শাতে, শরীয়ত সংক্রান্ত কারণ দর্শাতে না পারে, হুবহু ওই রকম একটা আঘাত তার গালে ফিরাই দেওয়া হয়। ইনসাফ। এই জন্য বিচার ব্যবস্থায় যদি ইসলাম থাকতো, এই যে আমাদের বাংলাদেশে আওয়াজ উঠেছে সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে, আপনি কাকে দিয়ে সংস্কার করবেন? কাকে দিয়ে? আপনি যাকে দিয়ে সংস্কার আশা করছেন তাকে দিয়ে কিয়ামত পর্যন্ত এই দেশে কাঙ্ক্ষিত মানের সংস্কার আপনি পাবেন না। সংস্কার তখন হবে যেদিন এই বাংলাদেশের হত্যাকর্তারা আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধাশীল হবে। কোরআনের ধারক এবং বাহকদের হাতে যতদিন না নেতৃত্ব আপনি উঠাই দেবেন, ততদিন পর্যন্ত কাঙ্ক্ষিত সংস্কার আপনি পাবেন না। এর আগ পর্যন্ত দেখুন, স্বৈরাচারী হাসিনা ইসলাম বিরোধী বহুত কাজ করেছে, কিন্তু সে ওই কাজ করতে সাহস পায় নাই যে কাজ ডক্টর ইউনূস করে বসে আছে। আপনি বলবেন অবাক করা বিষয়। হ্যাঁ, অবাক করা বিষয়। স্বৈরাচারী হাসিনা শিক্ষাঙ্গন থেকে ইসলাম বিদায়ের কত পায়তারা করেছে, কথা ঠিক না ঠিক যদি বলেন। কারিকুলামে কত চেঞ্জ এনেছে, শারীরিক শিক্ষার নামে অশ্লীলতা ঢুকিয়ে দিয়েছে, বন্ধু হয় চ্যাপ্টার বানিয়ে শরীয়তের বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেলে মেয়েদেরকে ফ্রি মিক্সিং শিখিয়েছে, আরো ইত্যাদি অনেক কিছু করেছে। আলু ভর্তা শিখিয়েছে, ঝিঙ্গালালা হু শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। কিন্তু শিক্ষাঙ্গনে সরাসরি গানের টিচার নিয়োগ দেওয়ার সাহস পায় না। এই অন্তর্বর্তীকালীন সরকার এই সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন করে গানের শিক্ষক রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হবে। এটা নাকি সিদ্ধান্ত হয়ে গেছে মন্ত্রণালয়ে, এটা নাকি পাশ হয়ে গেছে। আমি অবাক হয়ে যাই, দেশের মধ্যে এত সমস্যা, এত সংকট, এত সংস্কার প্রয়োজন, সব কিছু বাদ দিয়ে এই সমস্ত বিতর্কিত উদ্ভট বিষয় যেগুলো এই দেশের মানুষের চিন্তার সাথে, চেতনার সাথে যায় না, সংস্কৃতির সাথে যায় না, বিশ্বাসের সাথে যায় না, এই কাজগুলোকে কারিকুলামের মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি নিজে বিতর্কিত হচ্ছেন নাকি কোনো একটা মহল তাকে বিতর্কিত করছে, এটা তো আমাদের বুঝে আসতেছে না। তিনি বিতর্কিত হচ্ছেন কিংবা তাকে করা হচ্ছে, এত শত আমরা বুঝি না। তিনি তো আর ফিটার খান না, নিশ্চয়ই তার জ্ঞান বুদ্ধি আছে। 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই বাংলাদেশে শিক্ষা কারিকুলামে এদেশের মানুষের ঈমান ও ইখলাসকে প্রাধান্য দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, গোটা বাংলাদেশে আন্দোলনের জোয়ার উঠবে। কথা ঠিক না ঠিক জুড়ে বলে। সুতরাং বেড়া দিয়েছেন ক্ষেত যেন ছাগলে না খায়, বেড়াই তো ক্ষেত খাওয়া শুরু করছে। এত বিশ্বাস করে হাসিনারে পিটাইয়া ডক্টর ইউনূসকে বসালেন, ইউনূস তো নিজেই স্বৈরাচারী হয়ে বসে আছে। কথা বলেন ঠিক না জুড়ে বলেন। তা না হলে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নেওয়ার জন্য কি বাংলাদেশে কোনো আন্দোলন হয়েছে? চিৎকার দিয়ে বলেন হয়েছে। তাহলে দেশের মানুষ যা চায় না, দেশের মানুষের মেজাজের সাথে যা যায় না, সংস্কৃতি যার সাথে মানানসই নয়, সেটা শিক্ষাঙ্গনে কেন আনা হয়? পক্ষান্তরে এদেশের মুসলমানদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক। তিনি হয়তো দাওরায়ে হাদিস পাশ করা হবে, না হয় কামিল পাশ করা থাকবে। বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আমাদের বাচ্চাদেরকে শিখাবে, তালিম শেখাবে, তরিকত শেখাবে। তারা জেনারেল শিক্ষায় শিক্ষিত হবে, সরাসরি ঈমান নিয়ে বড় হবে। তা যদি না হয় তাহলে ডাক্তার হবে, ডাকাত হবে, তারা ইঞ্জিনিয়ার হবে, চোর হবে, এমপি হবে, বদমাশ হবে, চরিত্রহীন লম্পট হবে। কথা ঠিক না ঠিক? আজকে দৈনিক আমার দেশ পত্রিকাতে এসেছে, সাইফুজ্জামান নামক সাবেক ভূমিমন্ত্রী, তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছে। তিনি এবং তার স্ত্রী মিলে 1200 কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করেছে। একজনে যদি 1200 কোটি টাকা পাচার করে, বাদ বাকি 300 জন কত পাচার করছে? কথা বলেন ঠিক না জোরে বলেন। সুতরাং উন্নয়নের নামে দেশে এগুলা চলছে। এগুলা যদি আপনি বন্ধ করতে চান, তাহলে এদেরকে কাছ থেকে সংস্থান আশা করে লাভ নাই। দৃঢ় একটা প্রত্যয় গ্রহণ করেন। সেই প্রত্যয়টা কি জানেন? আগামীর নেতৃত্ব ইমানদারের নেতৃত্ব হতে হবে। এটা যে কোনো মূল্য,
যে কোনো মূল্যে নামাজি নেতৃত্ব দেশে আনতে হবে। ওই আমার উপর ভারত খুশি থাকলো কিনা, আমার উপর রাশিয়া খুশি থাকলো কিনা, চীন খুশি থাকলো কিনা, আমেরিকা খুশি হলো কিনা, এগুলো দেখা বাদ দিয়ে দেখেন আমার উপর আল্লাহ খুশি থাকলো কিনা। আফগানিস্তান যদি গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে, পৃথিবী থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বিশ্বের পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলার সাহস পায়, এদেশের মুসলমানদের ঈমান কি তার চেয়ে বেশি দুর্বল হয়েছে? এদেশের মুসলমান তো রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, জীবন উৎসর্গ করতে জানে, হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠতে জানে। কথা বলেন ঠিক কিনা যদি বলেন? শুধু চেতনার অভাব আর মিশনের অভাব। মিশনকে সাকসেস করতে হবে। আগামীর নেতৃত্ব, কোরআনের নেতৃত্ব আনার জন্য যে কোনো মূল্যে যদি চেষ্টা না করেন, তাহলে ওরা তো আজকে গানের টিচার ঢুকিয়েছে, আগামীকালকে পর্নোগ্রাফি শেখানোর জন্য আরেকজন টিচার ঢুকাবে। কিছুই করতে পারবেন না, কারণ সচিবালয় যেগুলা বসে আছে, মন্ত্রণালয় যেগুলা বসে আছে, সরকারি আমলা কামলা যেগুলা বসে আছে, এগুলা সবগুলো ভারতের মদত পুষ্ট। সব বেঈমান এবং মুনাফিকরা যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আপন আপন জায়গায় বসে আছে। এই সমস্ত রাঘবদের কাছ থেকে দেশটাকে যদি স্বাধীন করতে পারেন, তখন মৌলিক সংস্কার যেটা আপনারা আমরা আশা করছি সেটা বাস্তবায়িত। তা না হলে এই সারা জীবন আমরা ওয়াজ করে যাব, আর এক একটার পর এক একটা স্বৈরাচার আসবে, আমাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেবে, মৌলবাদী মামলা দেবে। কথা ঠিক কিনা জোরে বলে? কারণ দাড়ি এবং টুপির জন্য মৌলবাদ তারা বরাদ্দ করেছে, বুরকা পরা মেয়েদের জন্য জঙ্গি মামলা ওরা রেডি করেছে। বাংলাদেশের কয়েকজন আলোচিত ইসলামিক স্কলারের বিরুদ্ধে কয়েকদিন আগে দেখেছেন জঙ্গি মামলা হয়েছে। কেন? আশ্চর্য হয়ে গেলাম। সাভারে যে ওসি সাহেব আলেমদের বিরুদ্ধে জঙ্গি মামলাটা টানলেন, দেশ স্বাধীন হওয়ার পরে মুফতি রেজাউল করিম, আমরা আসিফ আদনান, এরপরে সম্মত আব্দুর রাজ্জাক নাকি, হ্যাঁ, এই ধরনের আলোচিত ব্যক্তি বাংলাদেশে, তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা টেনে দিচ্ছে। এর মানে হচ্ছে সব রসুনের মিলন মেলা এক জায়গায়। আপনাদের সকলে এই ব্যাপারে সচেতন থাকবেন। ওরা সমস্ত আল কুফার মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কাফিররা যেমন একদলভুক্ত। দুঃখজনক বাস্তবতা, আমরা মুসলমানরা হাদিস কোরআনে একদলভুক্ত হলেও সামাজিকভাবে আমরা একদলভুক্ত হতে পারি না। আমরা ফতুয়াবাজি করে, নিজেরা কোন্দল করে, মানুষকে অশ্রদ্ধা করে, আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজের মধ্যে বিভেদ তৈরি করেছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আগামী নেতৃত্ব কোরআনের নেতৃত্ব আমরা এনেই ছাড়ব ইনশাআল্লাহ। কোরআনের নেতৃত্ব আসুন, এটা আপনি চান? কারা কারা চান? হাত দিকে মন থেকে চান। মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে 2018 সালে মাহফিল মঞ্চ থেকে আমাকে নিয়ে গেল। একটু বোঝাবার জন্য বলি, আমাদের দেশের আইনের অবস্থা দেখো। পুলিশ আমাকে, আমার গাড়ি ব্যারিকেড দিয়েছে, আমি স্টেজ থেকে নেমেছি, সামনে পুলিশের গাড়ি, পিছনে ডিবির গাড়ি, আমাকে আটকে দিল। আমার ড্রাইভারকে ড্রাইভিং সিট থেকে নামিয়ে দিয়েছে, পুলিশ বসেছে, দুই পাশে অস্ত্রধারী দুজন বসেছে। মানে আমার পিস্তলটা আমাকে দেখাচ্ছে, মানে আমি নড়াচড়া না করি। আমি সহজে বললাম, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কারণ স্বৈরাচারীর আমলে তো কি গুম করে না খুন করে, এটা তো আর কোনো গ্যারান্টি নেই। কথা বলে না কেন? এই যে আজকে মাহফিলে এসেছি, আলহামদুলিল্লাহ, এতটুকুন ভয় অন্তরে নাই যে আমি গুম হয়ে যাব বা খুন হয়ে যাব। এই জুলাই আগস্টের বিপ্লবে অন্তরে এতটুকুন নিশ্চয়তা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা কি স্বাধীনভাবে জীবনযাপন করতে সক্ষম হচ্ছেন না? শুকরিয়া দরকার আছে না নাই? যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে, এদের জন্য দোয়া দরকার আছে না নাই? তো স্টেজ থেকে নামিয়ে নিয়ে গেল। জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছেন? বলে থানায়। থানায় কেন নিয়ে যাচ্ছেন? কিছুই বলতে পারবেন, উপরের নির্দেশ। নিয়ে গেল থানায়। জিজ্ঞেস করলাম ওসি সাহেব আছেন? বলে আসেন, কথা বলা দরকার। আমি কথা বলি। আপনি তো বলতে পারেন না, ওসি সাহেব তো বলতে পারবো, আমাকে কেন ধরে নেওয়া হয়েছে? বা না হচ্ছে এখন কথা বলবেন না, আসেন না, সামনে আসেন, বলবেন তাকে। অনেকক্ষণ কথা বলার পরে ওসি আমিনুল ইসলাম তার নাম, উনি সামনে আসলেন, বসালেন, আমাকে চা খাওয়ালেন, বিস্কুট খাওয়ালেন, বলে হুজুর নাস্তা করেন। নাস্তা করলাম।
চা বিস্কুট খাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে ভাই আপ্যায়ন তো করলেন, একটু বলেন তো আমার অপরাধটা কি, আমাকে মাহফিল থেকে তুলে আনলেন কেন? বলে হুজুর আমিও বলতে পারবো, উপরের নির্দেশ। কনস্টেবল জানে না, ডিবি জানে না, ওসি জানে না, উনি উনার থানায় আমাকে ধরে নিয়ে আসছেন। এরপরে পরের দিন আদালতে তোলা হলো, দেখলাম মামলার মধ্যে লেখা আছে কোথায় কোন গুপ্ত মিটিংয়ে আমরা ছিলাম, আমার পকেটের মধ্যে 17টা ককটেল বোমা পাওয়া গেছে। স্বৈরাচারী আমলে মামলা দিয়েছে। তখন হারুন ছিল গাজীপুর জেলার এসপি, খুব বিখ্যাত না কুখ্যাত ব্যক্তি, কুখ্যাত হাউন আঙ্কেল। তা যাই হোক, রিমান্ডে যেদিন নেবে আলেম ওলামা তার কাছে গেলেন, আমার ব্যাপারে সুপারিশ করলেন যে একজন আলেমকে আপনারা এই কষ্টটা কেন দিচ্ছেন। সেদিন এসপি অফিসে আমাকে ডাকা হলো। এসপি সাহেবের সামনে জিজ্ঞেস করলাম আমার আসলে অপরাধটা কি। তিনি বললেন হুজুর আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, একটা ভুল ইনফরমেশনে আপনাকে এখানে দেওয়া হয়েছে। মানে ভুল ইনফরমেশনে আমাকে মামলার 1 নম্বর আসামি বানানো হয়েছে। সঠিক ইনফরমেশন দিলে কি দিত? ভুল ইনফরমেশনে মামলা দিয়েছে 17টা ককটেল। যদি সঠিক ইনফরমেশন থাকতো তাহলে কি হতো? এই হচ্ছে আমাদের দেশের আইন, এই হচ্ছে পুলিশ প্রশাসন কার্যক্রম। এগুলো আপনি কি করে দূর করবেন? এটা আপনি কি করে চেঞ্জ করবেন? শুধু ওয়াজ করে, তাসবিহ তাহলিল করে হাজার হাজার মানুষ এখনো পর্যন্ত জেলখানায় বিনা অপরাধে কারাবরণ করছে। এখন অকারণে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে। এই দেশ স্বাধীন হয়েছে না, এখনো অসংখ্য নিরপরাধ লোকদেরকে তুলে নিয়ে যাচ্ছে। মামু খালো যাদের আছে জামিন হচ্ছে, মামু খালো নাই জামিন। কথা ঠিক না ভাই? ঠিক। এই চেঞ্জ আপনি কি করে করবেন? এই পরিবর্তন তখনই সম্ভব হবে আল্লাহর কোরআনকে যদি আপনি সংবিধান বানাতে পারবেন। এর আগে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন। এসে বললেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি গুনাহ করে নিজেকে নাপাক বানিয়ে ফেলেছি, আপনি আমারে পাক বানায়া দেন। হুজুর বললেন ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে, যাও মিয়া, গুনাহ করেছো, আল্লাহকে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ধমক দিয়ে চলে গেছে। আবার পরের দিন এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে পাক বানান, গুনাহ করে আমার দেহটা আমি নাপাক বানিয়ে ফেলেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিনে একই বক্তব্য দিলেন ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। যাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে কানাকাটি করো, আল্লাহ ক্ষমা করে দেবেন। চলে গেছে। আবার তৃতীয় এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী আমি গুনাহ করে নাপাক বানিয়ে ফেলেছি, আমার দেহ পাক বানান। হুজুর বলেন ফি মা তুতাহিরুক, কি গুনাহ করেছো? কি গুনাহ তুমি করলে? প্রতিদিন তুমি আমার কাছে আসো, তওবা করতে বলি, তুমি তওবা না করে আবার আমার কাছে আসো। এমন কোন গুনাহ করেছো যে গুনার জন্য আমি তোমাকে পবিত্র করতে হবে? তিনি বললেন বিনা জিনা ইয়া রাসূলুল্লাহ, নবী আমি জিনা করে ফেলেছি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি জিনা করেছি, যার শাস্তি মৃত্যুদণ্ড আমার উপর কার্যকর করে আপনি আমাকে গুনাহ থেকে পাক বানায় দেন। দুনিয়াতে মৃত্যুদণ্ডের শাস্তি হাসি মুখে মেনে নিতে পারি, জাহান্নামের আগুন মানতে পারবো না। অপরাধী নিজের রাসূলের সামনে স্বীকারোক্তি পেশ করার পরে আল্লাহর নবী তাকে এটা অ্যাকসেপ্ট করলেন না। আল্লাহর নবী নিজে ইনভেস্টিগেশন করলেন। সুবহানাল্লাহ। এলাকায় লোক পাঠালেন, খবর পাঠালেন এই লোকটা পাগল কিনা, মাতাল কিনা, উন্মাদ কিনা, মাথায় কোনো প্রবলেম আছে কিনা তথ্য নিয়ে আসে। এলাকার মানুষের কাছে তথ্য আনা হলো, বললেন তিনি সুস্থ মানুষ। এরপরে উপস্থিত সাহাবীদেরকে বলেন এক কাজ করেন, এলাকার লোকেরা সাক্ষ্য দিয়েছে সে সুস্থ, তোমরা এই মুহূর্তে ইনস্ট্যান্ট প্রেজেন্ট তোমরা তার মুখের মধ্যে নাক লাগাও, দেখো তার মুখের মধ্যে নাপাকের দুর্গন্ধ আছে, মানে সে মদ পান করেছে কিনা, শারিবাল খামরা, সে মদ খেয়েছে কিনা। মদ খেতে মাথার হয়ে মাথা ঠিক থাকবে না, উল্টাপাল্টা কথাবার্তা বলুন, দেখো তো মদ খেয়েছে নাকি। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন। নাক লাগিয়ে বললে যে না, তিনি মদ পান করেন। চিন্তা করে দেখেন, আসামি নিজে স্বীকারোক্তি দেওয়ার পরেও আল্লাহর নবী তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে নিজে ইনভেস্টিগেশন করলেন, তদন্ত তালাশ করলেন। সমস্ত তথ্য উপাত্ত পাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করলেন।
অথচ আপনি শুনে অবাক হবেন, এই সাহাবীর যখন চতুর্দিক থেকে পাথর মারা হচ্ছে, তার গায়ে রক্ত ফিনকি দিয়ে এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগেছে। তখন তিনি বলেছেন ধিক্কার দিয়ে, তোমার মতো একটা নাপাক মানুষের রক্ত আমার গায়ে লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তাকে ধিক্কার দিও না। তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, 70 জন গুনাহগার ব্যক্তির জন্য যদি তার একজনের তওবা বন্টন করে দেওয়া হতো, 70 জন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিতেন। শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে রায় হয় না, কিন্তু আমাদের বাংলাদেশে সন্দেহের ভিত্তিতে বছরের পর বছর মানুষ আয়না করে থাকে। কথা ঠিক না ঠিক জোরে বলে? রফিকুল ইসলাম মাদানী চেনেন? আকার আকৃতির ছোট, সাহসিকতায় আমাদের চাই দুর্বল, ঠিক না? তিনি তার এক বক্তব্যে বলেছেন, আমি শুনেছি, 1 বছর পরে আদালতে জেল থাকতে অনেক লম্বা সময় জেল খেটেছে। 1 বছর পরে কোর্টে তোলার পরে বিচারক জিজ্ঞেস করছে, হুজুর আপনি বলেন তো আসলে কি আপনার কোনো অপরাধ আছে? 1 বছর জেল খাটার পরে, কত বুঝেন না মনে হয়? 1 বছর রিমান্ড খাটা হয়েছে, জেল খাটা হয়েছে, ছেলে জীবন শেষ, 1 বছর জীবন তো পচে গেছে। 1 বছর পরে আদালতের বিচারক জিজ্ঞেস করে, আপনার কি আজও কোনো দোষ আছে হুজুর বলেন এবার আপনি। এই হচ্ছে আমার দেশের বিচার ব্যবস্থা। বিনা অপরাধে বছরের পর বছর মানুষ কারাবরণ করছে। এই পুরা সিস্টেমটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এই 72-এর পচা সংবিধান বাতিল করলে আল্লাহর কোরআনের সংবিধান রচনা করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে সংবিধান বানাতে পারবে ইনশাআল্লাহ। এই সাহস আছে? এই ওয়াজের মঞ্চে আছে, বাহিরে গিয়ে আর কথা বলে। সকল ক্ষেত্রে রাজনৈতিক মাঠে গর্জে উঠতে হবে, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। এই কথাগুলো বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সব জায়গায় পারবেন। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এত শান, এত মান, এত মর্যাদা, এত কিছু দিলেন, সিজদা গ্রহণ করলেন না। অথচ এরা এত বড় পীর হয়ে গেছে, পীরে কামেল, হ্যাঁ, নামাজ নাই 1 ওয়াক্ত, পীরে কামেল গাঁজা টানে 6 ওয়াক্ত, আছে না নাই? দুর্গন্ধে পাশে বসা যায় না, দুধ, তবলা, নারেঙ্গি, সারেঙ্গি, অভাব নাই, মেলা জমিয়েছে। আমি চিটাগং অঞ্চলে যাচ্ছি প্রোগ্রামে, কুমিল্লাতে রাস্তার পাশে দেখলাম বিশ্ব পাগলের মেলা। কি মেলা? বিশ্ব পাগলের মেলা। গাড়ি দাঁড় করা না, গেটের সামনে দাঁড়িয়ে এলাকার একজন লোককে ডাক দিয়ে বলি, ভাই বিশ্ব পাগলের মেলা, এর ব্যাখ্যাটা বলেন তো একটু। তিনি বলে, হুজুর আর বলবেন না, এখানে সারা বাংলাদেশের যত প্রকারের গাঁজাখুর আছে, সব গাঁজাখুররা এখানে এসে জমা হয়, বস্তায় বস্তায় গাঁজা খায় প্রকাশ্য দিবালকে। আর নাম দিয়েছে বিশ্ব আশিকের মেলা, বিশ্ব পাগলের মেলা। পাগল না, সব বিশ্ব গাঁজাখুরের মেলা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অধিকাংশ মাজারগুলোতে এই বিশ্ব পাগলগুলো, বিশ্ব গাঁজাখুরগুলো আসর বানায় বসে আছে। ধর্মের নামে গোটা ধর্মটাকে নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, জোরে কোন আমিন। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মধ্যে এই জাতির মুক্তি রয়েছে। সুতরাং আমরা এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আজকে আমরা প্রথম সবক শিখলাম, রাসূলের জন্মদিন উদযাপন করতে হবে রোজা রাখার মাধ্যমে। সেটা বছরে একবার না, প্রতি সপ্তাহে। জোরে বলুন, কথাটা মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমরা রাসূলের সুন্নাহর বাহিরে কোনো কাজ করব না, বলেন ইনশাআল্লাহ। আবেগ দিয়ে কাজ করব, সব দলিল বা শুধুমাত্র মোহাব্বতে করব না, আমার মোহাব্বত হতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে। কারণ আমি কি ভালোবাসলাম, আমার হাসি, আমার কান্না, আমার আবেগ সব ইসলাম কন্ট্রোল করে দিয়েছে। আজকে নবদিনী পাঠাগার আজকের আয়োজন করেছেন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, যে কথাগুলো আপনাদের সামনে আলোচনা করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। জোরে আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন।